স্বামী তুমি আর আমি একটা ঘরের ভিতরে দরজা বন্ধ করা এক খাটের উপরে এক খেতার নিচে দুজন এত কাছের মানুষ পৃথিবীর বুকে আর কেউ নাই রে স্বামী এত কাছের মানুষটারে হাজার হাজার মাইল দূরে পাঠাইয়া দিলাম টাকার ঘরের টাকার লাগি এই টাকার হেফাজত করিব না কেন বিধি হই ঠিক না ঠিক বেটার মনটা খুশি হইব নি এরপরে যাচাই হইরা দেখছে ফুলাফুরি মা এত খরা ফুলাফুরি নষ্ট হইতে পারছে না এরপরে যাচাই হইরা দেখে বেডিরে যেভাবে পর্দার আড়ালে রাখিয়া গেছিল মাশাআল্লাহ এখনো সেইভাবে পর্দার আড়ালে আছে হিসাবটা যখন পাইয়া লইব 2 দিনে 2 বছরের মন জয় হইব নি না হইতো না হইয়া যাবে আর যদি আইসা দেখে বাপ বঙ্গি বালা না টেহা হইসা হই ফাটাইছি তার কোনো হিসাবপত্র নাই এরপরে ফুলাফুরির তালবার তো বালা না কয় দেখা লই চেক কইরা ফুইরে স্কুলের ব্যাগ লইয়া বাইরিয়া স্কুলে যাইতে কই মাঝখানে 2টা আর এক ফুলার সাথে ফিল্ডিং মারে আর ফুলায়ও স্কুলের ব্যাগ লইয়া বাইরিছে ঠিক এটা দি মাঝখানে আর এক ফুরির সাথে ফিল্ডিং মারে আর তাইরও বাপ বঙ্গি বালা না বিদেশি সাবের বেগম না একটা মোবাইল দিছে এইটারে বাবা এটা মিলে টাচ করলে ওই জায়গা বাস টাচ করলে খবর ওই জায়গা এখন মোবাইল তো বেডি রাতটা কি আর ছাড়ে না এও দেখতাছে লীলাটা ভাত ফাখায় মোবাইল এত লইয়া তরকারি ফাখায় মোবাইল এত লইয়া বর্তা বানায় মোবাইল এত লইয়া পেশাবো যায় মোবাইল এত লইয়া বাথরুমও যায় মোবাইল এত লইয়া গুসলও যায় মোবাইল এত লইয়া ব্যাপার কি রে ও বিদেশি সাবের বেগম মনে হইল না তোমার জামাই লেস ফালাই দিছে এরও লেস কারা আছে এ হয় তাইরে তো বালা হইরা চেক করতেইব ঘুমাইছে কেন ঘুমাইয়া এ কি ঘুমে ধরে এ সুফুয়া দেখে এর দারো যে খান ই খানো না ই ওই খানো অপর খানের কুনাই দিয়া বালিশের কুনাই দিয়া মোবাইল দিয়া রেখা কিতা যেটা গুনগুনি করতেছে আমার ভাই বেটার মন খান 2 বছরে পরে যে আইল রে মনটা জইল না বেতা দিল ওয়ানাস্তাগিনুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في
كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام أنت طعمها إذا أطعمت ونكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম,
পর্দানিসীন মা ও বোন, উপস্থিত দিন দরদি ভাইগণ, আপনাদের পশ্চিম বাদেশ্বর ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মহাসম্মেলন, উলামায়ে কেরাম আলোচনা করছেন, আমার পরে আরো উলামায়ে কেরাম আলোচনা করবেন। এখন অধিবেশনে আলোচনা রাখার জন্যে কর্তৃপক্ষের আবদার। কর্তৃপক্ষ এলান করেছেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করার জন্য। সে হিসাবেই আমি আমার খুতবাতে সূরা নিসার 34 এবং 35 দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার ভাই, স্বামী স্ত্রী দুজনে যদি মিল মহব্বতে থাকতে পারে, পুরাটা সংসারই সুখের জন্য হইয়া যায়। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব হয়, পুরাটা সংসারই যেন দুঃখের হইয়া যায়। ঠিক না বেটি? সুতরাং স্বামী স্ত্রী কিভাবে চললে এদের মধ্যে সুখ আসবে, ঝগড়া থেকে বাঁচবে, আলোচনা শোনার দরকার, বুঝার দরকার, আমল করার দরকার। আল্লাহর এই কোরআন এমন কোনো সমস্যা নেই যেই সমস্যার সমাধান কোরআনে দেন নেই। আপনি গড়ে আপনার স্বামীকে নিয়া, আপনি আপনার স্ত্রীকে নিয়া কিভাবে চলবেন, এরও বিধান আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছেন। তাও লম্বা দুইখানা আয়াত যা তেলাওয়াত করেছি। বিষয়টাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হলো স্বামী স্ত্রী যাতে দ্বন্দ্ব লাগে না, ঝগড়া লাগে না, কি কি সবক পালন করিয়া চলিব। আর একটা হলো যদি ঝগড়া লেগেই যায় কিভাবে মিটাইব। ঝগড়া যাতে লাগে না, কি সবক পালন করিয়া চলিব, যদি ঝগড়া লেগেই যায় কিভাবে মিটাইব। আমরা একটা একটা করে শুনবো। আয়াতের যে তেলাওয়াত করেছি লম্বা আয়াত দুইখানা, আয়াতের শব্দই এক শব্দর পর আর এক শব্দ আসতেছে। আমরা আয়াত থেকেই কথা শুনব। আগে শুনব স্বামী স্ত্রী কোন সবকগুলি পালন করিয়া চললে উনাদের মধ্যে তাদের মধ্যে ঝগড়ায় দেখা দিবে না। এরপরে শুনবো যদি ঝগড়ায় দেখা দেয় তাহলে ঝগড়াটাকে কিভাবে মিটাইব। স্বামী স্ত্রী যাতে ঝগড়া লাগে না কোন সবক পালন করিয়া চলিব। আমার ভাই, স্বামীর জন্যে দুইটা সবক, স্ত্রীর জন্য দুইটা সবক। স্বামী স্ত্রী মিলাইয়া কয়টা সবক? 4টা। জনপতি হয় না? 2টা। মাত্র 2টা সবক পালন করলে পুরাটা সংসার এত সুখের হইয়া যায়। তবে একজনের সবক পালন করলে হবে না, দুজনেই সবক পালন করতে হবে। দুজনে মিলে আলোচনা শুনতে হবে। যদি স্ত্রী না শুনেন, স্বামী আপনারটাও শুনবেন, স্ত্রীরটাও শুই না গিয়া আপনার স্ত্রীকে বুঝাইবেন, বলবেন। আর স্ত্রী যদি শুনেন, স্বামী না শুনেন, তাইলে স্ত্রী আপনি আপনার স্বামীর সবকগুলি শুনাইয়া দিবে। স্বামীর জন্য 2টা সবক আগে আলোচনা করব, স্ত্রীর সবকটি পরে আলোচনা করব। সবক আলোচনা করলে আলোচনার অর্ধেক শেষ হইব। এরপরে আসবে ঝগড়া লাগলে কিভাবে মিটাইতে হইব। স্বামীর জন্য 2টা সবক। প্রথম নম্বর সবক, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ
وبما أنفقوا من أمواله এই হলো স্বামীর জন্য প্রথম সবক। স্বামী স্ত্রী দুইজনে দুনিয়ার জিন্দেগানিতে এক কাজ না অনেক কাজ, অনেক কাজ। ছেলেরে কোথায় বিয়ে করাবে, মেয়েকে কোথায় বিয়ে দিবে, কোন ক্ষেতে কোন ফসল লাগাইবে, ছেলেরে দোকান দিয়া দিব না বিদেশ পাঠাইব, দুজনের এক কাজ না অনেক কাজ, অনেক কাজ। এই অনেকটি কাজ করতে গিয়া দুইজনের মধ্যে একজন নেতার দরকার, ঠিক না? ঠিক। আসুন স্বামীর জন্য এক নম্বর সবককে আমরা বুঝি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসার অনেকটা ব্যাখ্যা থেকে একটা ব্যাখ্যা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও স্বামীর দল, পারিবারিক পর্যায়ের নেতাগিরি তোমার হাতে রাখো, এসকে দেওয়া নাই গলিয়া নেতাগিরি সাইড না। এক নম্বর সবক ফাইতা শুননি। এখনের ওয়াজটা কি বেটেন্টের যাইতেছে না আমরা বেডান্টের? আপনারা বেডি না বেডা? তাহলে ওয়াজটা এখনের ওয়াজটা হেরান না আমরা? আমরা। এক নম্বর সবক কি? পারিবারিক পর্যায়ের নেতাগিরি তোমার হাতে রাখো, এসকে দেওয়া নাই গলিয়া স্ত্রীর হাতে দিও। যদি দেলায় তাইলে ঝগড়ার সূত্রপাত হইব। গড় ঝগড়া লাগে কেন? ঝগড়ার মূল কারণ হইল বেডায় নেতাগিরি, বেডিরা তো চাইদা দিছে। এটারে গ্রামে গঞ্জের মানুষ বইলা থাকে, বেডি মামলতদারের গড়ে কোনোদিন শান্তি পাওয়া যায় না। এই কথাটা আয়াতের সাথে হুবহু ফিট হয়ে গেছে। কোন গড়ের মামলতদার বেডি হইলে যদি গড়টাতেই শান্তি পাওয়া যায় না, দেশের মামলতদার বেডি হইলে এই দেশটাতে শান্তি পাওয়া যাইতে পারেনি। বাঙালি শান্তির আশা করতে পারে না। আমার ভাইজান, এই এক নম্বর সবক আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও স্বামীর দল, পারিবারিক পর্যায়ের নেতাগিরি তুমি তোমার হাতে রাখো, এসকে দেওয়া নাই গলিয়া স্ত্রীর হাতে দিও না। আমার ভাই, এখন স্ত্রী যদি প্রশ্ন করে, ও মিরপুরি হুজুর, আমরা স্বামী আর স্ত্রী দুজন সুখের সাথী, দুঃখের সাথী, শয়নের সাথী, সজাকের সাথী, খেতাবালিশের সাথী, সবকিছুর সাথী। নেতাগিরি আল্লাহ আমার হাত না দিয়া আমার স্বামীর হাতে কেন দিল? ব্যক্তি প্রশ্ন হতে পারেনি, পারে। আল্লাহ যাইতে কোন পথে? বেডার হাত দিলে বেডির প্রশ্ন, বেডির হাত দিলে বেডার প্রশ্ন। আল্লাহ এখন শুনো, নেতাগিরি আমি বেডির হাত না দিয়া, স্ত্রীর হাত না দিয়া স্বামীর হাতে দিছি যে বিনা কারণে নয়, উজু হেতর জি আছে, কারণ আছে, কারণে দিছি। কারণ হইল দুইটা, কারণ হইল কয়টা? ফেস লাগাইবেন না। স্বামীর সবক কয়টা? ক নম্বরটা চলতেছে? এক নম্বরটার ভিতরে কারণ হইল দুইটা। দুই কারণে নেতাগিরি স্ত্রীর হাতে না দিয়া স্বামীর হাতে দিলাম। দুইটা কারণ কি? বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বায, একটা কারণ। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, দুই নম্বর কারণ। এই দুই কারণে নেতাগিরি স্বামীর হাতে দিছেন। একটা একটা করে বুঝি। বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বায। ও স্ত্রীর দল, আমি আল্লাহ তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ দিয়েছি বেশি। গুণ যার কাছে বেশি হইব, নেতাগিরি সে ওই করিব। তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ বেশি দিছি। এখন হন
গুণ যার কাছে কম এ হইব নেতা, না গুণ যার কাছে বেশি সে হইব নেতা? গুণ যার কাছে বেশি সে হইবে নেতা। আল্লাহ এখন ও মহিলা জাতি, তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ দিলাম বেশি। কি গুণ? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। ও মহিলা, তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ দিয়েছি বেশি, শক্তি দিলাম বেশি, বুদ্ধি দিলাম বেশি, ধর্মীয় ডিউটিটাও দিলাম বেশি। শক্তিও বেশি, বুদ্ধিও বেশি। স্ত্রীর থেকে স্বামীর কাছে বুদ্ধিও বেশি, শক্তিও বেশি, ঠিক না বেঠিক? ধর্মীয় ডিউটিও বেশি। ধর্মীয় ডিউটি বেডির বেশি না বেডার বেশি? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। ধর্মীয় ডিউটি ডাক মহিলা জাতি থেকে পুরুষ জাতিকে বেশি দান করিলাম। ও মায়ার বান্দিগণ, তোমার স্বামী মুয়াজ্জিনি পারে, তুমি মুয়াজ্জিনি পারো না। তোমার স্বামী ইমামতি করতে পারে নারী, তুমি ইমামতিও পারো না। তোমার স্বামী জানাজার নামাজ পড়ে, তুমি তা পারো না। তোমার স্বামী ঈদের নামাজ পড়ে, তুমি ঈদের নামাজ পারো না। তোমার স্বামী জুমার নামাজ পড়ে, তুমি জুমার নামাজও পড়াইতে পারো না। তোমার স্বামী সারা জীবন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তুমি সারা জীবন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো না গো। তোমার মধ্যে বেড়াচেরা আছে, মেন্স হয়, হাইজ হয়, নেফাস হয়, বাচ্চা হয়। ও মায়ার বান্দি গো, তোমার থেকে তোমার স্বামীর কাছে ধর্মীয় ডিউটিটাও বেশি দান করিলা। ধর্মীয় ডিউটি বেডির বেশি না বেডার বেশি? আর শক্তি আর বুদ্ধি স্ত্রীর বেশি না স্বামীর বেশি? স্বামীর বেশি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর যেটা কম বুঝছিলাম এটা বালা বুঝছি, ধর্মীয় ডিউটি বেশি কেমনে, এটা কম বুঝছিলাম এটা বালা বুঝছি, আর যেটা বালা বুঝছিলাম এটাতে এখন ফেস লাগছে। হুজুর আপনি হইলেন মিরপুরি হুজুর, আর কোরআনের তফসির থেকে কথা কইছেন যে স্ত্রী থেকে স্বামীর শক্তি বেশি, বুদ্ধি বেশি। হুজুর এটা আমরাও মানি, তবে হুজুর আমরা বাদেশ্বরে 1-2লা বেডি এরকম আছে, বেডি যদি বেডির জামাইরে যাইতে ধরে, বেডায় হইলাম লড়তে পারতো না। আসেনি না? আসে না? আছে। তাইলে আপনি যে কোরআন থেকে হইলিলে এটা কিতা হইলা ভাই? আল্লাহ যে বলছেন আর রিজালু আর আন-নিসাউ, এই আলিফ লাম জিনসিও হইতে পারে, ইস্তেগরাকিও হইতে পারে। ইস্তেগরাক যদি হয় তাইলে হইব সমষ্টিগতভাবে। আল্লাহ যে বলেছেন স্ত্রী জাতি থেকে স্বামী জাতির শক্তি বেশি, বুদ্ধি বেশি, আল্লাহ সমষ্টিগতভাবে বলেছেন। যেমন বাদেশ্বরের সব বেডাইন একদিকে, সব বেটেন আরেক দিকে। এখন বলুন তো, বেডির দলের শক্তি বেশি না বেডার দলের? বেডির দলের বুদ্ধি বেশি না বেডার দলের? বেডার দলের শক্তিও বেশি, বুদ্ধিও বেশি। কিন্তু ব্যক্তিগতভাবে 1-2লা মহিলা এই রকম আছে যে নাকি তার স্বামী থেকে শক্তি বেশি রাখে, বুদ্ধি বেশি রাখে। এই রকম 1-2লা মহিলা প্রতি এলাকায় আমি আল্লাহ দিছি। কেন দিছি? এই মহিলাটাকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এই অংশের ব্যাখ্যা থেকে কথাগুলি বলতেছি রে, আল্লাহ বুঝাইতে চান ও মহিলাগণ, তোমার থেকে তোমার স্বামীর কাছে শক্তি বেশি, বুদ্ধি বেশি দিলাম, কিন্তু ব্যক্তিগতভাবে প্রতিটা এলাকায় 1-2 জন মহিলা আমি এমন দিয়েছি যে নাকি তার স্বামী থেকে শক্তি বেশি রাখে, বুদ্ধি বেশি রাখে। আমি আল্লাহ ইচ্ছা কইরা এই মহিলাকে তার জামাই থেকে শক্তি বেশি, বুদ্ধি বেশি দিছি, দিয়া আমি আল্লাহ আমার বান্দিদারে পরীক্ষা করি
কি পরীক্ষা? আমি আল্লাহর বিধান হলো স্বামীরে নেতা মানতে হইব। এইবারে শক্তির ঠেলায় আর বুদ্ধির ঠেলায় তুমি নেতা মানো নি না মানো না, আমি আল্লাহ নু তোমারে পরীক্ষা করি। বুঝছো কি কথাটা? শক্তি আর বুদ্ধি বেশি দিছি তরে পরীক্ষা করি। শক্তির ঠেলায় আর বুদ্ধির ঠেলায় জামাই রে ফেল হয়ে রালাস নাকি নেতা মানো। যাই হোক আমার ভাইজান, একটা কারণ পাইলাম, স্ত্রী থেকে স্বামীর কাছে গুণ হইল বেশি, এক কারণ। 2 নম্বর কারণ, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এইবারে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ও নারীর দলেরা, ও স্ত্রীর দল, নেতাগিরি তোমার হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দিলাম। বিনা কারণে নয় গো, কারণ আছে। কারণ হলো 2টা। একটা হলো আমি আল্লাহ স্ত্রী থেকে স্বামীর কাছে গুণ দিয়েছি বেশি। 2 নম্বর কারণ হলো, ও মায়ার বান্দি গোগ, ও স্ত্রীর দলেরা গোগ, তোমার স্বামী তোমার সম্পূর্ণ খরচা বহন করে বিয়াতে মোহর দিয়েছে, লাজিমার বাজার দিয়েছে, তোমার খাবারের ব্যবস্থা করে, তোমার পরিধানের ব্যবস্থা করে, তোমার নাননফকা সবটাই বহন করে, তোমার খরচা সারাটাই তোমার স্বামী বহন করে। জান্নারা কগো, খরচা বহন করিব যে, নেতাগিরি করিব সে। আমি শরীরে রক্ত পানি হইরাই না তোমারে খাওয়াইমু, আর গড়া বুইয়া বুইয়া বুকুম মাকুম ঘটাই, ইতা খুদার বিধানে চলে না গো। সাবধান, জামাইরে নেতা মান্য। এই হলো স্বামীর জন্য 1 নম্বর সবক। আল্লাহ সেই কথাটা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পুরুষ জাতির কাছে, স্বামী জাতির কাছে গুণ বেশি দিয়েছি, আবার সে তার স্ত্রীর সম্পূর্ণ খরচা বহন করে। এই 2 কারণে পারিবারিক পর্যায়ের নেতাগিরি স্ত্রীর হাতে না দিয়া স্বামীর দলেরারে তোমাদের হাতে দান করিলাম। এই হলো 1 নম্বর সবক, নেতাগিরি নিজের হাতে রাখো। এখন 2 নম্বর সবক, সূরা বাকারার ছোট্ট একখান আয়াতের এক অংশে পাওয়া গেছে। আল্লাহ বলেন, ওয়াসিরুহুন্না বিল মারুফ। আল্লাহ বলেন, ও স্বামীর দল, পারিবারিক পর্যায়ের নেতাগিরি তোমার হাতে দিয়েছি। এইবারে 2 নম্বর সবক শুনো। এই নেতাগিরি ফাইয়া লোহার মতো শক্ত হলে চলবে না, বরং পারিবারিক পর্যায়ের প্রতিটি কাজে তুমি তোমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করো। এখন একবার সুবহানাল্লাহ। আল্লাহর বিধান কি এত সুন্দর! একদিকে বলছেন নেতাগিরি তোমার হাতে রাখো, আর একদিকে বলছেন নেতাগিরি ফাইয়া লোহার মতো শক্ত হলে চলবে না, স্ত্রীর সঙ্গে প্রত্যেকটা কাজে পরামর্শ তুমি করো। হইন, আপনি যদি স্ত্রীর সঙ্গে পরামর্শ হইয়া কাজ করেন, আপনার স্ত্রী আপনাকে নেতা মানবনি না, মানত না? আরো জোরে হইন, মানবো। আর যদি পরামর্শ করেন না, হাতেও জিগায় না, নাথেও জিগায় না, এর তালে ওই চলে, বেটির গুসা উঠবো না, উঠতো না, খালি বিজি বেটার দোষ। বেটি কইব এটা কিতাবে গুমার ঘরের গুমা আমার কপাল রইছি, এটা হাতেও জিগায় নাবে, নাথেও জিগায় নাবে, এটার জামাই ফেকটা বানাইলে মুবে কইয়া বেটি ঘর থেকে বাড়ি যাব। খালি বিজি বেটেন্টের দোষ। বেটা তুমি পরামর্শ করো, সব টাকাদের মধ্যে তুমি স্ত্রীর সঙ্গে পরামর্শ করো। এই হলো 2টা সবক।
আমার ভাইজান দুইটা সবক কইতে যতক্ষণ লাগছে এখন 1 মিনিটে জফাই দিলেই থাকলে এটা জপটা যাইবে যে ডায়েরির মধ্যে লিখবাই এ ফুলাফান যে তাই বিয়া করছো না তাই লিখবাই লেখা নিচে লেখা লিখবাই মিরপুরি আমি মরলেও ডায়েরিটা খুললে কইবাই মিরপুরি হুজুরে কোরআন থেকে ওয়াজ হইয়া গেছলা এই দুইটা সবক পালন করতে পারলে ঘরের মধ্যে শান্তি পাওয়া যায় দুইটা সবক মুখস্থ হন আমি হই আপনারা যখন হন নেতাগিরি নিজের হাতে ওখানে হও বুড়ায় হও ফুলায় হও নেতাগিরি নিজের হাতে পরামর্শ বিবির সাথে আবার হন নেতাগিরি নিজের হাতে পরামর্শ বিবির সাথে লেখবা নিজেইয়া লিখতে তো এই হলো স্বামীর জন্য দুইটা সবক বুঝতেন তো বেজার হইতেছে গিয়া পশ্চিম বাদর শোনেন এরা কইবা খালি হুজুরে খালি বেটার তা কয় আমরা তা কইতো না বেটার ফালা শেষ হইলে তোমরার ফালা শুরু হইব বেটার ফালা শেষ হইছে এখন তোমরার ফালা শুরু হইব খান ফাত্তা শুনতো আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা للغيب بما حفظ الله فالصالحات قانتات 1 নম্বর সবক হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ 2 নম্বর সবক আল্লাহ বলেন হাফিজাত ফাসসালিহাতু কানিতাত ও মার বান্দিক ও স্ত্রীর দলের আগম তোমার স্বামী যখন তোমার কাছে প্রেজেন্ট থাকে হাজির থাকে বাড়িতে থাকে এমত অবস্থায় স্বামীর মনটাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও স্বামীর মনকে জয় করিয়া স্বামীর ভক্ত হও স্বামী বাড়িতে থাকলে স্বামীর মন জয় করো মন জয় করতে হলে এর আগে মনের গতি বুঝতে হইব ঠিক না বেটি মনের গতি না বুঝলে মন জয় করতে পারবো নি বেটায় জাল খায় কমাইয়া তুমি জামার মন খুশি করার লাগে জাল দিছ বেসাইয়া খরচা করলায় বেশি মন খান রইল না আরো উল্টা ধরল 3 রাতের তরকারি আছে একটা হলো লম্বা সুররা লম্বা ঝুল আর একটা হলো কম ঝুল এই দুইটাতে কি মজাদার সবচেয়ে মজা 1 নম্বর হইল এটা লম্বা ঝুল দিয়া মাছ দিতে আমার ভাই সুরারে ঝুল রে শুকাইয়া বানাইলায় সরসরা থরথরা বাবা এটার মধ্যে মাছের গন্ধ সবজির গন্ধ সবটা ফুল ভাবে উঠে এটা হইলে 1 নম্বরের মজা বেটটা জামার মন খান রাখার লাগি এটা লম্বা ঝুল দিয়া জাল দিতে অত কষ্ট হইরা সরসরা থরথরা বানাইছে নিয়ে দিছে জামার যারা হয় আমি তো ইটা বালা ভাই না আমি লম্বা সুর রাখাই তো কষ্ট হল্লায় বেশি আগুন লাগাইলায় বেশি তো কষ্ট হল্লায় বা হইল না উল্টা ধরল সুতরাং স্বামীর মন জয় করতে হলে এর আগে স্বামীর মনের গতি বুঝতে হইব পয়লা দিন খাইতে বসছে খাওয়াইতে বসছে বেগমে খাওয়াইব পয়লা দিন ও সাদের জিন্দেগানি রে আমরা তুইটা গেছি গে আর কি ফিরে আইব কিতা হই না আপনারা পয়লা দিন খাওয়াইব বেগমে বাবা ঠেলা দেখো তো ডাক দেখ প্রিয়া দাম প্রিয়া না মায়া কইরা হয় প্রিয়া আমাকে 2টা কাঁচামরিচ দিও একটা লেবুর ফুস দিও এক্সট্রা কিছু লবণ দিও তুমি বেটে বুঝে লাইতাই গো তোমার জামাইয়ের খানির মধ্যে এক্সট্রা লবণ লাগে কাঁচামরিচ লাগে লেম্বুর ফিস লাগে এখন কি প্রতিদিনই খানির বইয়া শেষাইতো লেম্বু দাও কাঁচামরিচ দাও লবণ দেও নে খেলাইতে প্রতিদিনই তোমার ফিসি দেয়া না একদিনে বুঝ জ্বালাইতে একদিনে বুঝ জ্বালাইতে আমার স্বামীর খাওয়ানো এক্সট্রা লবণ লাগে কাঁচামরিচ লাগে লেবুর ফিস লাগে তাইলে মন জয় করতে হলে মনের গতি বুঝতে হইব
এখন নাই মনের গতি কত দিনের ভিত্তে বুঝতো আপনারা কিছু ওয়াজ করবেন খালি আমরা তানি ওয়াজ করাবেন না হইন আপনারা যার জির আইডিয়া হইতে তখন কত দিনের ভিত্তে বুঝতো 40 দিন এটা আমার ওয়াজ উনছে এর লেগে হইলিছে 40 দিনে এক চিল্লা হয় 40 দিন এই জন্যে নিয়ম হইল 40 দিন পর্যন্ত স্বামী স্ত্রীরে এক কানো রাখো আমরা দেশে একটা কুপ্রথা আছে বউ যখন ফইলা ফইলা বাপের বাড়ি যায় ফুলাও সাথে জায়গা জামাই সাথে জায়গা যাইতো না তে আরেক বিডির ফিসা ধরতো না তো এটা ফুইলা ফুইলা বিডি পাইছে এটা তো দৌড়বই ফিস ঠিক না বে ঠিক এটাকে খারাপ করলো না বালা হলো কোন বালা হলো কিন্তু এটা আপনারা বালা বুঝুননি আপনারা কই না না এর কি লাজ শরম নাই বিডির ফিসে কেমনে গেল গা হয়নি যাইতো এরপরে বিডি থাকবো শ্বশুর বাড়ি বাপের বাড়ি যতদিন ফুলাওয়া থাকবো শ্বশুর বাড়ি ততদিন ইটার উসুম উঠাও বাপে কয় হ্যাঁ আমি তো ওর দিন বসতাম রে আমার ফুলা এটা কিতা হইল আমার ঘর এটা কিতা হইছে মাংস বাবাই লাইছে এই বেক খুললা বেটাইন এই সমস্ত কথা ছাড়ো বউ থাকবো বাপের বাড়ি যতদিন তোর ফুলা থাকবো বড় ফিসে ততদিন এটা লজ্জার কথা না এটা থাকতো 40 দিন দুজনে কেন থাকতো বেডিলায় বেডার মনের গতিটা ধরত এই হলো স্ত্রীর জন্য 1 নম্বর সবক স্বামী যখন বাড়িতে থাকে স্বামীর মন তুমি জয় করো বেটেন দেউন শুনতাছে নি না শুনলে তুই তা খুইয়া কোনো লাভ নাই বাদেশ্বরের বেটেন গো 25 বছরের উপরে হইছে ওয়াজ করি আর কত করব কোন সময় মইরে যাই মুগা ওয়াজগুলি মুখস্থ করো লিখকে রাখো as-salihatu qanitatun hafizatul lil ghaibi bima hafizallah হাফিজাতুল লিল গায়ব এইবার আল্লাহ বলেন ও মার বান্দি 1 নম্বর সবক হলো তোমার স্বামী যখন তোমার কাছে প্রেজেন্ট হাজির থাকে বাড়িতে এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও 2 নম্বর সবক হলো হাফিজাতুল লিল গায়ব তোমার স্বামী যদি গায়ব থাকে গো বাড়িতে থাকে না গো দইরা নও বিদেশই থাকে গো তথাপিও তুমি দেশ তাইকা স্বামীর মনটাকে জয় করিতে হইব প্রশ্ন জাগিনি বিধি প্রশ্ন হুজুর আমার জামাই বাড়িতে আছে তে মন জয় করলাম এটা তো সোজা বিদেশ থাকে তে আমি দেশ থেকে মন জয় কেমনে করতাম আল্লাহ নিজে উত্তর দেন বিমা হাফিজাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নিজে উত্তর দেন আল্লাহ বলেন বিমা হাফিজাল্লাহ আমি আল্লাহ যেইভাবে তোমাকে হেফাজত হওয়ার কথা বলেছি সেইভাবে তুমি যদি হেফাজত হইতে পারো বিদেশি স্বামীর মন জয় হইয়া যাইব কোনভাবে হেফাজত হওয়ার কথা বলেছেন এর ব্যাখ্যায় তাফসীরুল্লাহ লিখেছেন 3টা কথা যদি পালন করিতে পারো দেশতাইকা বিদেশি জামার মন জয় হইয়া যাইব কটা কথা পালন করতে পারলে 3টা কথা পালন করতে পারলে বিদেশি স্বামীর মন জয় হয়ে যাবে 3টা কথা কি একটা হলো ধন সম্পদের হেফাজত তোমার কাছে যে টাকা খুরি রাইখা গেছে অথবা বিদেশ থেকে যা ফাটাইতেছে এটা যতটুক খরচা না করলে চলে না অতটুক খরচা কইরা বাকিটারে জমাও সঞ্চয় করো ধনের হেফাজত 2 নম্বরে তার দে বাচ্চা রাখা গেছে তোমার কাছে বাপ বাড়িত না তুমি বালা হইরে দেন রেখো ই ফুলাফান্তের ফুলাফুরির বাপ বাড়িত না এরা নষ্ট না হইয়া যায় তুমি ভালো কইরা সুচ্ছার থাকতে হবে বাচ্চাদের সঠিক লালন পালন করতে হবে এরা যেন উল্টা ফল্টা চলতে পারে না ফেম ফিরিতি করতে পারে না 3 নম্বরে তোমার স্বামী বাড়িতে নাই স্বামী বাড়িতে থাকলে স্বামীরও খান খারা থাকে যে যুগ আইছে বুঝুন হইলাম যুগটা খুব খারাপ
জেতা বিডি যে ফুইরেন্টের বিয়া হইছে না, ইটা থেকে আরো ঝুঁকিপূর্ণ যে তার বিয়া হইছে নয়া নয়া, বুঝছেন নি? ইটারে ফরকিয়া লাগাল হয়, এই জন্য এটা আরো বেশি ঝুঁকিপূর্ণ। এই জন্য জামাইয়ের খান হারা থাকতো, আমার বউয়ের জন্য আরেক বেটার সাথে লিঙ্ক মারতে পারে না। এখন তুমি নিজে চিন্তা করতেই ভাই, আমার জামাই বাড়িত না, আমার চেক দেউরা নাই, সুতরাং আমার মান সম্মানের হেফাজত আমি নিজ দায়িত্বে করতে হবে। এই হলো 3 নম্বর কথা। 1 নম্বরে দনের হেফাজত, 2 নম্বরে বাচ্চা হাচ্চার সঠিক লালন পালন, 3 নম্বরে নিজের মান সম্মানের হেফাজত নিজ দায়িত্বে করতে হবে। এই 3টা কথা পালন করতে পারলে বিদেশি জামার মন জয় হয়ে যাবে। 2 বছর পরে বেডা বাড়িতে এসে আইসা সব হিসাবপত্র মনে মনে লইতাছে, ঘুমাইয়া দুজনে হিসাবপত্র করতেছে, বিটে দেখাইতেছে, নিন অত টাকা এত তারিখে ফাটাইছুন, এত টাকা এত টাকা ফাটাইছুন, এই খরচা করছি আর এই টাকা রয়েছে। বেটা আশ্চর্য হইছে, বুঝলাম না অত টাকা বাঁচাইলাই কেন? খাইছো না? ফুলাফুরি রেখা পাইছো না? তা না খাইয়া আসছি না, তা মুই রেখেছি কিনা, তা খাইছ তুই, তো অত টাকা বাঁচাইলাই কিভাবে? মিথ্যে কই, প্রাণের স্বামী রে, এখন তুমি আর আমি কই, কই কই তুমি কও, এ প্রাণের স্বামী, তুমি আর আমি একটা ঘরের ভিতরে দরজা বন্ধ করা, এক খাটের উপরে এক খেতার নিচে দুজন, এত কাছের মানুষ পৃথিবীর বুকে আর কেউ নাই রে স্বামী। এত কাছের মানুষটারে হাজার হাজার মাইল দূরে পাঠাইয়া দিলাম টাকার ঘরের টাকার লাগি, এই টাকার হেফাজত করিব না কেন? বিডি ওই ঠিক না ঠিক? বেটার মনটা খুশি হইব নি? এরপরে যাচাই হইয়া দেখছে ফুলাফুরি, মা এত খরা, ফুলাফুরি নষ্ট হইতে পারছে না। এরপরে যাচাই হইয়া দেখে বিডিরে যেভাবে পর্দার আড়ালে রাখিয়া গেছিল, মাশাআল্লাহ এখনো সেইভাবে পর্দার আড়ালে আছে। হিসাবটা যখন পাইয়া লইব 2 দিনে 2 বছরের মন জয় হইব নি? না হইতো না, হইয়া যাবে। আর যদি আইসা দেখে বাপ ভঙ্গি বালা না, টেহা পয়সা হই ফাটাইছি, তার কোনো হিসাবপত্র নাই। এরপরে ফুলাফুরির তালটা তো বালা না, কয় দেখা লই চেক কইরা ফুইরে স্কুলের ব্যাগ লইয়া বাইরিয়া স্কুলে যাইতে কই, মাঝখানে 2 দেয় আর এক ফুলার সাথে ফিল্ডিং মারে, আর ফুলায়ও স্কুলের ব্যাগ লইয়া বাইরিছে ঠিক হয়, এটা দিয়ে মাঝখানে আর এক ফুরির সাথে ফিল্ডিং মারে। আর তাইরা তো তাইরও বাপ ভঙ্গি বালা না, বিদেশি সাবের বেগম না, একটা মোবাইল দিছে, এইটারে বাবা এটা মিলে টাচ করলে ওই জায়গা বাস, টাচ করলে খবর হয়ে যায়। এখন মোবাইল তো বেদি রাতটা কি আর ছাড়ে না, এও দেখতাছে লীলাটা। ভাত ফাঁকায় মোবাইল এত লইয়া, তরকারি ফাঁকায় মোবাইল এত লইয়া, বর্তা বানায় মোবাইল এত লইয়া, ফেসাবো যায় মোবাইল এত লইয়া, বাথরুমও যায় মোবাইল এত লইয়া, গুছলও যায় মোবাইল এত লইয়া। ব্যাপার কি রে বিদেশি সাবের বেগম? মনে হইল না তোমার জামাই লেস ফালাই দিছে, এরও লেস কারা আছে? এ হয় তাইরে তো বালা হইরা চেক করতেইব। ঘুমাইছে কেন? ঘুমাইয়া কি ঘুমে ধরে সুফুরিয়া দেখে, এর দারো যে খান ই খানো না, ওই খানো অপর খানের কুনাই দিয়া, বালিশের কুনাই দিয়া মোবাইল দিয়া রেখা কিতা যেন গুনগুনি করতেছে। আমার ভাই বেটার মন খান 2 বছরে পরে যাইল রে, মনটা জইল না বেতা দিল, বেতা দিল। তাইলে 3টা কথা পালন করিতে পারলে বিদেশি স্বামীর মন জয় হইয়া যায়। এই হলো স্ত্রী জাতের 2টা স্বভাব। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও স্ত্রীর দল,
তোমার স্বামী যদি বাড়িতে থাকে স্বামীর মনটাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও। আর স্বামী যদি বাড়িতে থাকে না গো, তিনটা কথা পালন করিয়া দনের হেফাজত, বাচ্চার সঠিক লালন পালন, নিজের মান সম্মানের হেফাজত নিজ দায়িত্বে যদি করো গো, তাইলে বিদেশি স্বামীর মনটাও জয় হইয়া যাইব। তাইলে তোমার দুইটা সবক, স্বামী বাড়িতে থাকলেও স্বামীর মন জয় করো, স্বামী বিদেশে গেলেও স্বামীর মনটারে জয় করো। এই হলো স্বামীর জন্য দুই সবক, স্ত্রীর জন্য দুই সবক। ওয়াজের অর্ধেক শেষ হয়েছে, ঠিক না বেঠিক? এই জনপ্রতি দুইটা, দুইজনে মিলে 60টা। এই সবকটা পালন করতে পারলে, যেখানে আল্লাহ বলেছেন কোরআনে, কসম খেয়ে বললেই কাফারা দিতে হবে না, বুকে হাত দিয়া বলতে পারি এই 4টা সবক কোনো স্বামী স্ত্রী পালন করলে এদের মধ্যে ঝগড়ায় কোনো দিন দেখা দিতে পারে না। এখন আসুন, এই সবক জানে না বা তো জানে আমল করছে না, যার কারণে দুজনের মধ্যে ঝগড়া লাগে গেছে। এখন ঝগড়া মিঠাই তো কেমনে? আল্লাহ বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাদিগ ওয়াদরিবুহুন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা। এতক্ষণে স্বামী স্ত্রীর ঝগড়া কেমনে মিটাইতে হবে সে আলোচনা করছে। খুদার বিধানে না মন গড়া বিধানে? খুদার বিধানে। মন গড়া বিধানও আছে। মন গড়া বিধান কি খাদ্য লাগলে ঝগড়া মিটায়? এ বুদ্ধিমান। এখন তাফরাটা মারমো, আপনার ফুল দেখাইলিম, ঝগড়া মিটায়। প্রথম পদ্ধতি মন গড়া পদ্ধতি। খুঁয়া বাপরে তাফরাটা মাইরি দে রে বা, এর আঙ্গুলটা অত শক্ত আর বেটির গালটা এত নরম, এটার মধ্যে চুলুটা না একটাও। ও বেলাজার করে বেলাজার, দয়া মায়া নাই বে, তুই তাফরাটা বেটির গালটার মাঝে কেমনে মাইরে দিলি বে? আমার ভাই, ঝগড়া মিটায় প্রথম পদ্ধতি। কমাইরা দুইটা যখন হাময় না, এরপরে 2 নম্বর পদ্ধতি আল্লাহর বিধান না মন গড়াডা। মন গড়াডা কয় তোর 14 গোষ্ঠীরে 14,000 তালাক দিলাম। বিয়া করছে এক বিডিরে, তালাক দিলে 14 গোষ্ঠীরে। এ তালাকের মালিক 3টা, এক হয় 14,000 দিলাম। এরপরে দিয়া এখন হয় তোমার মতো এত বালা আর তো পাইতাম না গো, তোমার মতো এত বালা আর তো পাইতাম না গো। এখন ফেঙ্গাস করে, আগে খবর আছিল না? আমার ভাই আসুন খুদার বিধান শুনি, ঝগড়া কেমনে মিটাইতে হবে। আল্লাহ কয়েকটা বিধান বলেছেন, এই বিধানগুলি সিরিয়াল অনুযায়ী ব্যবহার করতে হবে। প্রথমেই 3 নম্বরটা, যদিও খুদার দেওয়া বিধান, 3 নম্বরটা ব্যবহার করলে ঝগড়া মিটবে না। 1 নম্বরটা আগে দেখতে হবে, এটাই যদি মিটা যায় ভালো কথা, না মিটলে 2, না মিটলে 3, না মিটলে 4, না মিটলে 5, 5 গেলে আর ঝগড়া থাকবে না। খুদার বিধানগুলি কি? আল্লাহ বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন। এইবার আল্লাহ বলেন, এ স্বামীর দল, যদি ঝগড়া বাজ্জা হয়ে যান, এই ঝগড়ারে কেমনে মিটাইবে? 1 নম্বর ঝগড়া মিটাইবার 1 নম্বরের বিধান হলো, তুমি তাকে আগে বুঝাও। আগে বুঝাও। আগে মারতো না তালাক দিত না বুঝাইতো? উত্তর দিন, আগে বুঝাইতো। ফাইজুর ফাইল কেডা? বুঝাইতো বেটে বেডায় না বেডায় বেডিরে?
আপনারা বেডা না বেডি? বেডা। তুই ইয়াদ রাখবা, এই কথা যদি স্মরণ রাখেন, ঝগড়া যদি লাগেও বেশি সময় থাকতো না। আবার ভাই জান বুঝাইতা বেডায় বুঝাইতো বেডি রে, জামাইয়ে বুঝাইতো বউ রে, বউ না। আমার ভাই ঝগড়া লাগছে দুজনে, নকটা বার করেন, কথার ভিতরে হেকমত বার করেন। দুজনের মাথা ওই ঠান্ডা না গরম? গরম। বাবা রে বাবা, হে এইবারের সুরে তাইরে ঠিক না হইটা সারছি না, এম ধরছে। তুই যে এম ধরছ হিলার খবর হইতা রসনি, তাইও এম ধরে লিছ, এইবারের সুরে তারে ঠিক না হইটা সারছি না। তো দুজনের মাথা ওই ঠান্ডা না গরম? গরম। এখন গরম মাথাকে ঠান্ডা করার দায়িত্ব আগেকার বেডির না বেডার? বেডা। আল্লাহ হোসেন বেডায় বুঝাইতো, বুঝাইতে হইলে গরম মাথায় বুঝানো যায় না, ঠান্ডা মাথায় বুঝাইতে হয়। কথা বুঝাইছে নি নাইছে না? এজন্যে গরম দুজনের মাথা, এ বেডা তোর গরম মাথার আগে ঠান্ডা হর, ঠান্ডা হইরে বেডিরে বুঝা। আল্লাহ খালি হুন বুঝাইলে হইতো না, ফাইজু হুন ওয়াজ কইরা বুঝাও দিছে। এখন আপনারা কইব উঙ্কা মারছেন হুজুর, ওয়াজ তো আপনারা নেছিলেন, আপনি আর উজুন দিয়ে যদি লাগিয়ে যান বাবা, দেশ বুঝান যত সুন্দর হইরা, গর বুঝালি বা মিনিটে। আমরা কি আর ওয়াজ জানি হুজুর? আমি যদি ওয়াজটা শিখাই দিই তে কোনো অসুবিধা আছে? ওয়াজটা শিখাই দিলেই আপনি কথা হইবা আপনার বিবেক দিয়া, আর একলা কথা শিখাই দিমু, এই কথাটা হইয়া লাইলুই ওয়াজ হয়ে যাব। এই কথাটা কি? এই কথাটা হলো, আমি তোমারে শুধু দুনিয়ার সাথী হিসাবে দেখতে চাই না, আমি চাই জান্নাতেও তোমাকে আমার স্ত্রী বানাইতা। ওই কথাটা হইয়া লাইলি ওয়াজ হয়ে জায়গা, বাকি কথা বিবেক দেয়া হইতে তখন নিয়ে। আপনি দুজনে ঝগড়া করছেন, দাঁড়া গিয়া তুই অনার্থক একটা অশান্তি ঘরের ভিতরে শুরু হয়েছে, কি তার লাগিয়ে লাগাইছে। উনকার যদি আমার একটা অ্যাক্সিডেন্ট হয় কেডা যাইব দুইটা, তোমার একটা অ্যাক্সিডেন্ট হইলে কেডা দৌড় দিব আগে? অনার্থক ঘরের মধ্যে একটা অশান্তি লাগাইছি, মাজা না মাজা যাও যাও ওইবার হইছে, কিসের তার টাঙ্গা লাভ নাই। ও মনের মানুষ গো, আমি যে তোমাকে বিয়ে করেছি, আমার ইচ্ছা হলো শুধু দুনিয়ার জগতের সাথী নয় গো, আমার ইচ্ছা হলো জান্নাতেও তোমারে আমার সাথী বানাইতা। হয়ে গেছে বাস। আপনি আপনার বিবেক দিয়ে হতা হইবা, আর এই হতা হান লাগাই লিলি ওয়াজ হইয়া যায়। এমন ভাবে ওয়াজ করিয়া আপনি বুঝাও। ও বাদেশ্বরের বিঠেন বেদায় যখন মিরপুরির ওয়াজ শিক্ষা শূন্যা তোমার এইভাবে বুঝানি শুরু কইরা দিব, তোমার কাজ হইল জলদি কইরা তুমি তোমার মাথারে ঠান্ডা করো, আর গরম রাখো না। ঠান্ডা কইরা তোমার স্বামীর কাছে তুমি ক্ষমা চাও। ক্ষমা চাও, তুমি ন্যায় না অন্যায় এটা বোঝার দরকার নাই, তোমার স্বামীর কাছে তুমি ক্ষমা চাও। ক্ষমা চাইব বেটে, কিন্তু ক্ষমা চাওয়ার পরিবেশ করিয়া দিব বেডা। বেডায় পরিবেশ কেমনে করলো? গরম মাথারে ঠান্ডা কইরা বুঝানো শুরু করছে, এটাই হলো ক্ষমা চাওয়ার পরিবেশ করিয়া দিছে। সুতরাং তুমি তার কাছে জলদি করে মাথা ঠান্ডা করে ক্ষমা চাও। ঝগড়া লইল না শেষ? একবার কোন সুবহানাল্লাহ। খোদার বিধান কি এত সুন্দর! কিন্তু ভাই দুঃখের কথা রে, বাদেশ্বরের বেডি রে, বেডা এমন ভাবে বুঝায় রে, বেটে তো লড়েও না সরেও না, ইলা গিয়ার। তখন যাই তুইব ক নম্বর পদ্ধতি? 2 নম্বর। 2 নম্বরটা কি? আগে দিসলাই প্যারাসিটামল, আল্লাহ এখন দিতেইব অ্যান্টিবায়োটিক। এখন 2 নম্বরটা কি? আল্লাহ বলেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাদিক। আল্লাহ বলেন ওয়াজ করিয়া বুঝাইলে যদি বুঝে না, এইবারে 2 নম্বর ঝগড়া মিটাইবার 2 নম্বর পদ্ধতি হলো বিছনা পৃথক করিয়া লৌরে, এক বিছনার মধ্যে থাকিও না। বিস্তাপিত করো। বিস্তাপিতকের জন্য নবী শর্ত লাগাইছেন, এক ঘরে হইতেইব, ঘর থেকে বাইরে লইত না। বাঙ্গা না হইলে বেটা গুসা কইরা বাড়ির থেকে যে বুগা হইব মিরফিরি হইয়া গেছে বিস্তাপিত করতাম করছি, ওইছে না এক ঘর? এক ঘর।
কথা কেমনে বুঝাইতাম, অত হেকমত কেমনে বুঝাইতাম। নবী এক ঘরের শর্ত কেন লাগাইছেন? ঘর থেকে বাইরে গেলে গিয়া শয়তান হইব, ঘর থেকে যেটা করতে আসলে ইতার বাইরে ব্যবস্থা নিয়ে করতে পারস, দেহস নে আরো নষ্ট করবো এটারে। আর ঘর থেকে না বাইরিয়া যখন ঘর থাকবো তখন আস্তে আস্তে মজ্জাইব। আমার ভাইজান যে বিছনা পৃথক করো, বিছনা পৃথক করলে বেডির সেট কান মজ্জাইব। এটা অ্যান্টিবায়োটিক। কি অ্যান্টিবায়োটিক দিছে জানেননি ভাই? আমরা ওই বেটা যাতো, বেটা যাতো, বেটা তো বেটার বাড়ি তোই, ঠিক না ঠিক? আপনি কি বিয়া বুইয়া গেছন না আসন? বাপের বাড়ির আসন? বেটান কি বিয়া বুইয়া যায় না আছে? আছে। আমরা তো জয় হই, আমরা আমরা বাপ দাদার বাড়িতে আছি, এরান না বাপ দাদার বাড়ি সাইরাই তো, ঠিক না বেটি? বেটিলাই আলাদা বিছনায় ঘুমাইছে, ঘুমায়া ঘুমায়া মনে মনে কদ, বাপ সারিলাম, মা সারিলাম, ভাই সারিলাম, বোন সারিলাম, ফাড়া সারিলাম, গ্রামবাসী সারিলাম, ইউনিয়ন সাইডে আসলাম, জেদাল লাগে আসলাম রে। এডি যদি ফাই না বাদশের বেডা বিডি এত ভাঙ্গিয়া হইতাম পারতাম না। বেটে কয় জেদাল লাগি সব সাইডে আইলাম রে, ইডা ওই ফারি না, ইডা ওই যদি না হইল তাইলে আর কি রে, আর রাখটা রাখা লাভ নাই। বিডি ঘুম থেকে উঠা নিজের বিছনা থেকে আইছে, জামার দাঁড়াইয়া অর একটা জায়গা দিলাম। বুঝো আইসে না আইসে না? এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত কথা আল্লাহ বুঝলে তুইছেন কোরআনের মধ্যে। সিলেটে বিয়ানীবাজার এলাকায় এই ওয়াজ করছিলাম, এক বুড়া বেঢা ইয়া কয় হুজুর অমির ফিটি হুজুর আল্লাহ হইছুন তথা অতটা আল্লাহ কোরআন কইছুন, আল্লাহ হইয়া লাইছুন ও হুজুর। হ্যাঁ, বাস্তব কথা তো, আল্লাহ এত সুন্দর করে বলেছে। বেটি ঠাড্ডা হইয়া গেছে, ঝগড়া রইল না শেষ? শেষ। কিন্তু এমন ঠেডা বেডি রে আমার ভাই, বুঝাইলেও বুঝে না, বিস্থাপিত করলেও খাময় না। এরপরও একেবারে বাবারি ডাইলিয়া ঠাই টুইয়া বসা, লড়ে সরে না। তাইলে এত কিছুর পরও যদি খাম না হইল, এটা বেডিটা খুব বালা না ফিসলা? লাগাল পাইছে শুধু ডায় না বড়ডা, বড়ডা লাগাল পাইছে রে। বড়ডার ব্যাখ্যা একটু পরে করমু। এখন আসুন 3 নম্বর পদ্ধতিতে যাই। আল্লাহ বলেন ওয়াদুরিবুহুন। এইবার আল্লাহ বলেন এখন তুমি তারে প্রহার করিতে পারো, মারিতে পারো। এখন আইলো মারণের ফালা। হইন মারণটা একে না দুইয়ে না তিনে? আর আমরা দেশ মারণদারে 3 রাখে না 1 রাখে? 1 রাখে। অথচ একে হইল বুঝানি, 2 হইল বিস্তাপিত, 3 হইল মারো। মারতো যে কোন অঙ্গে মারতো? আল্লাহর নবী এর ব্যাখ্যায় বইলা দিয়েছেন, যে হাদিসটা খুতবাতে পাঠ করেছিলাম, তাফসীরুল কোরআন বিল আহাদিস। আনতা মাহা ইজা আতআমতা ওয়া নাকসুহা ইজা ইকতাসাইতা ওয়ালা তাদরিবিল ওয়াজহা ওয়ালা তাকাব্বাক ওয়ালা তাহাজুরু ইল্লা ফিল বাইত। আল্লাহর নবী বলেন, ও মুহাম্মদ, আল্লাহ যে কোরআনে বলেছেন মারতে হবে রে, বুঝাইলে যদি বুঝে না, বিস্তাপিত করলেও যদি সংশোধন হয় না, মারতে পারো তবে মারবে কোন জায়গায় রে? নবী বলেন চেহারা সারা মারিতে হইব। চেহারায় মারতে পারবে না, চেহারায় মারা নিষেধ। বাবা হইয়া সন্তানের চেহারাও মারতে পারবে না, উস্তাদ হইয়া ছাত্রের চেহারায় মারতে পারবে না, স্বামী হইয়া স্ত্রীর চেহারায় মারতে হবে না, সুর দেখাইতেরও চেহারায় মারতে পারবে না। চেহারা হলো মানুষের সম্মানী অঙ্গ। চেহারা ছাড়া অন্য অঙ্গে মার, অন্য অঙ্গে মারতো যে হৎকার মারতো, আলের ফাজুন উল্টাই এখাইতো নি না, বাসের জিংলাই দিয়ে বাইরিয়ে বাইমের মতো ফুলাই লিত না, আটটা মাইরা দিত না, গলার মাঝে 2টা সিফাটা মাইরা দিত না, চুলো 2টা টান মাইরা শেষরে বার হতো না, লাঠটা মাইরা দিত বে।
আল্লাহ নবী বিদায়ী হজের ভাষণে বলেছিলেন ওয়াদ্রিবুহুন্না দরবান গায়রা মুবরাহিন। বিদায়ী হজের ভাষণে যেই সমস্ত ফয়েন আনছিলেন সবটি হলো উল্লেখযোগ্য ফয়েন, তন্মধ্যে এইটাও এত উল্লেখযোগ্য ফয়েন রে নবী বিদায়ী হজের ভাষণে বইলা দিছেন মারবা যে কতটুক মারবে রে, চেহারা সারা মারতে হবে। চেহারা সারা মারবে যে কতটুক, মারণ হলো দুই ধরনের, একটা হলো কষ্ট দেওয়ার জন্যে আর একটা হলো লজ্জা দেওয়ার জন্যে। যেই মারণে কষ্ট হয় এমন মারণ মাইরো না, শুধু হালকা প্রহার করবে রে, শুধুমাত্র লজ্জায় সংশোধন হইয়া যাইতো, শুধু লজ্জায় সংশোধন হইতো যে জানলিয়া আমার সংসার, তার হাত আমার উপরে উঠতে গেছে। তাইলে লাত মারণ, উষ্ঠা মারণ, আলের ফাজুল উল্ডায় খেছন, বেদ দিয়া বাইমের মতো ফুলাইলে হন, ইটা যাইজ না না যাইজ? আল্লাহ রসুল বলেন লাইয়াদ্রিবা খিয়ারুকুম, বালা বেডায় কোনোদিন বউরে মারে না, যেডায় মারে এটা একটা নষ্ট। ওয়াজ দিয়ে এর পক্ষে গেছে গা, পক্ষে যাইতো না? আল্লাহ নিছেন পক্ষে, আমি নিছি নাকি? এটা নরম মানুষ, এটা তুই মারস কোন আক্কল হবে? এই বিয়াক্কলের ঘরের বিয়াক্কল, এটা না মারস কেমনে? আবার ইডা রেখে তার তলে লইয়া তাহস কেমনে বি, যেটা রেখে তার তলে লইয়া তাহস ইডারে মারস কেমনে, আর যেটারে মারস ইডা রেখে তার তলে নেস কেমনে? খেতার তলের মানুষ সে মাইর না, এটা নরম মানুষ, ইডিরে আদর হইল। কথা বুঝো আইছে নি না আইছে না আমার ভাইজান? এই হলো ৩ নম্বর ফালা, চেহারা সারা হালকা মারছে, বেডি সংশোধন হয়ে গেছে। এরপরও যদি সংশোধন হয় না, ওরে বাবার বাবার এটা কি যেইসি ফিসলা না মারাত্মক ফিসলা? লাগাল ভাইছে শুধু ডায় না বড়ডা। এইবারে যাইতে হবে ৪ নম্বর পদ্ধতি। এরপরে রায়াতে আল্লাহ বলেন ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা। এইবারে আল্লাহ বলেন বুঝাইছো বুঝে না, বিস্তাপিত করেছ তাতেও কাজ হয় না, হালকা প্রহার করেছ চেহারা সারা তাতেও যদি কাজ হয় না রে, তাইলে এইবারে স্বামীর পক্ষ থেকে একজন মুরব্বী, স্ত্রীর পক্ষ থেকে আর একজন মুরব্বী, এই 2 মুরব্বী বসিয়া এদের ঝগড়াটাকে মিটাইয়া দিব। যদি মিটটা যায় আলহামদুলিল্লাহ, এরপরও যদি মিটে না, বেডিলা খুব বালা না পিছলা বেডি, লাগাল ভাইছে শুধু ডায় না বড়ডা। বড়ডার ব্যাখ্যা এখন কইরা লইমু, এটারে কিছুতেই ধরে না, বুঝাইলেও বুঝে না, বিস্তাপিত করলেও খাময় না, হালকা প্রহারেও কাজ হয় না, মুরব্বী বুঝাইলেও কাজ হয় না। মূল কারণ হইছে কি জাননি রে, এটারে বড়ডায় লাগাল পাইছে বলতে বেডা রে স্বামী রে আরেকটার সঙ্গে মনটা গাইতে গেছে, যেটার সাথে মন গাইতে গেছে এটা ওই বড়ডা। এটার নাম ওই ফরকিয়া, এটার নাম ওই কি ফরকিয়ায় লাগাল হইলিছে। এখন কোন পদ্ধতিতে কাজ হয় না, বুঝাইলে কয় মনে মনে কয় এটা আমি বুঝি না, বিস্তাপিত করলে কয় ভালো হইছে তোর খেতার তলে থাকি না, হালকা মারলে কয় হালকা মারস কেড়েবে, মনে মনে কটা লাগ দিয়া সাইরা দেবে আমি যাইতাম না। মুরব্বী বুঝাইলে কয় মুরগারে এটা হামইতো না, যেদিন হামইছে কিটা জানি আর একটার সাথে লিঙ্ক হইয়া গেছি গা, তোর থেকে মন উঠা আর এক বেড়ার সাথে গাইতে গেছি গা। 4 পদ্ধতিতে যদি না ধরে 5 নম্বর পদ্ধতিতে আর ঝগড়া থাকবে না বলছিলাম। 5 নম্বর হইল এখন তুই ইদারে তালাক দে। তালাকের সিরিয়ালটা হতো আছে, এর আগে যদি তালাক দেয় ওই বনি হইতো না, ওইব তখন আমার মুরব্বী সাহেবের আমার একটা ডাইন না দেন, একটা খুব মাইরা দিমু 8টা হাঁটতে লিমু, খামটাকে বাল জায়েজ করলাম না না জায়েজ করলাম কই না না জায়েজ, কিন্তু 8টা হারছে নি হাঁটতে গেছি গিয়া, বুঝছেন নি ব্যাপারটা। এর আগে যদি তালাক দেয়, তালাক দেওয়াটা হে গুনাহ হইল, গুনাহগার হইল, কিন্তু তালাক হয়ে যাবো গা।
কথা বুঝাইছি নি? তালাক দিলে তালাক হয়ে যাবো, কিন্তু গুনাহগার হইব। তালাকের সিরিয়াল মতে তুই তালাক দেশ না। যেমন আটটা হাঁটতে লাইলাম, এটা গুনাহ হইল, কিন্তু আর তো হারসে যে হাঁটতে গেছি। আমার ভাই জান, এখন আইলো তালাকের বিধান। এখন তুমি তারে তালাক দিতে পারো, কারণ তালাক না দিলে বিপদ আছে। কি বিপদ আছে? হয়তো তোর জান যাইব, নাইলে তোর মান যাইব। যদি আরেক বেটার সাথে জায়গা মানুষ কইব অমুকের বউ গেছি গে আরেক বেটার সাথে, আর নাইলে তোর জান যাইবার সম্ভাবনা আছে। তুমি তো তোমার বেগম লইয়া ঘুমাইছো, মনটা কত ফেস ফেসা, তোমার শক্ত ঘুমে ধরছে, বটনি দাও দাও লইবরে ভাই, একটা কূপ দিয়ে তোরে আলগা করে লিব। হইয়া বিডি যাইবুগা বড়ডার সাথে, হয়তো তোর জান যাইব, নইলে তোর মান যাইব। যদি জান আটকাইতে চাও, যদি মান আটকাইতে চাও, তাইলে এই বেডিরে তালাক দে। আর না আমার ভাই, ঝগড়া যাতে লাগে না, কি সবক পালন করিয়া চলিব। যদি ঝগড়া লাগি যায়, কিভাবে মিটাইব? সংক্ষেপে কিছু কথা উপস্থাপন করলাম, যদিও কথার ভিতরে হাসি খুশির মাধ্যমে কথা গেছে, এত ইম্পর্টেন্ট কিছু কথা গেছে আমার ভাই। প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট, খুব প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। সবকগুলি জানার দরকার, মুখস্থ করার দরকার, আমল করার দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।